মেয়ে জাইমা রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মাল্টিপ্লেক্সে দেখলেন হলিউড সিনেমা প্রজেক্ট হেল মেরি। দীর্ঘদিন পর দেখা গেল দেশের শীর্ষ পর্যায়ের ব্যক্তিত্বকে এভাবে পরিবারের সঙ্গে সাধারণ দর্শকের মতো সিনেমা দেখতে। কি এমন আছে এ সিনেমায় যা প্রধানমন্ত্রীকেও টেনে নিয়েছে প্রেক্ষাগৃহে? তবে আলোচনার সবচেয়ে বড় কারণ প্রজেক্ট হেল মেরি সিনেমাটি। শোটি সন্ধ্যা 7:10 শুরু হয়ে শেষ হয়েছে রাত 10:10। মুক্তির পর থেকে সিনেমাটি বিশ্বজুড়ে বক্স অফিসে দারুণ সাফল্য পাচ্ছে, পাশাপাশি মিলছে প্রশংসাও। বিজ্ঞান নির্ভর কাহিনী, মহাকাশ অভিযানের রোমাঞ্চ আর মানবিক আবেগ সব মিলিয়ে সিনেমাটি দর্শকদের জন্য হয়ে উঠেছে এক ভিন্ন অভিজ্ঞতা। একদিকে বিশ্বজুড়ে সাড়া ফেলেছে, অন্যদিকে দেশে মুক্তির পর থেকেই বিশ্ব বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে ছবিটি। ছবিটি যুক্তরাজ্য, চীন, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, জার্মানি সহ বিভিন্ন বাজারে দারুণ ব্যবসা করছে। প্রথম সপ্তাহে আয় $140.9 মিলিয়ন, যা 2026 সালের সবচেয়ে বড় ওপেনিং। সবশেষ হিসাব বলছে মোট আয় দাঁড়িয়েছে $300.8 মিলিয়ন। ওপেনহাইমার F1 এর পাশে জায়গা করে নিয়েছে প্রজেক্ট হেল মেরি। সিনেমার কেন্দ্রে আছে রায়ান গসলিং, একজন সাধারণ বিজ্ঞান শিক্ষক যিনি হঠাৎই জড়িয়ে পড়েন মানব জীবনের রক্ষার মহাকাশ মিশনে। এ ছবির সবচেয়ে বড় চমক আসে রকি চরিত্রে, এক ভিন্ন গ্রহের প্রকৌশলী। দেখতে অদ্ভুত, ভাষা সম্পূর্ণ অজানা, তবুও লক্ষ্য একটাই, নিজেদের সভ্যতাকে বাঁচানো। এখানে বিজ্ঞান কেবল প্রেক্ষাপট, আসল গল্প মানবিকতার। নির্মাতা বুঝেছেন সব দর্শক সমীকরণ বোঝে না, কিন্তু অনুভূতি বোঝেন। তাই জটিল বিজ্ঞানের মধ্যেও গল্পের আবেগ কখনো হারিয়ে যায়নি। আজকের পৃথিবীতে যেখানে যুদ্ধ, জলবায়ু সংকট আর অনিশ্চয়তা প্রতিদিনের বাস্তবতা, সেখানে প্রজেক্ট হেল মেরি এক ভিন্ন সুর তোলে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।